আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দিল। তার মানে রমজান মাস আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? জান্নাতের দরজা খুলে দেন। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলিত করে দেওয়া হয়, শয়তানকে বেঁধে দেওয়া হয়। বলে সাহেব, শয়তানকে যে বেঁধে দেওয়া হয় তারপরে তো গুনাহ করে। একটা আলোচনা কি ছিল? আত্মার শুদ্ধি, আত্মাকে পরিষ্কার রাখা, ভুলে গেছেন? আবার দেখেন, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা বলেছিলাম আত্মা আর বিবেক। আত্মার কি বলেছিলাম? বিবেক। শয়তানকে বেঁধে দেওয়া আছে, কিন্তু আপনার বিবেক আত্মাকে কি বেঁধে দেওয়া হয়েছে? আত্মাকে বেঁধে দেওয়া হয়েছে না। তো এই আত্মা চাইছে আপনাকে পাপ করাতে, আর আত্মার কাজ কি? পাপ করা। মনে রাখবেন, পরবর্তী জুমা কিন্তু এখন কাজে লাগবেন। আত্মার কাজ হচ্ছে পাপের দিকে নিয়ে যাওয়া। আত্মার কাজ হচ্ছে পাপের দিকে নিয়ে যাওয়া, আর বিবেকের কাজ হচ্ছে পাপ থেকে ঠেকিয়ে রাখা। তো এই আত্মা শ্যাম অবস্থায় কিন্তু বাধা থাকে না। এই আত্মার কারণে মানুষ গুনাহ করে দেয়, আত্মার কারণে মানুষ পাপ করে দেয়, আত্মার কারণে মানুষ মিথ্যা কথা বলে দেয়। তো এই আত্মার কারণে মানুষ মিথ্যা কথা বলে, কিন্তু বাস্তবে রমজান মাসে কি থাকে? শয়তান বাধা থাকে। আরো কেউ ভাবে আলোচনা করেছেন যে শয়তান যে 11 মাস আপনার শরীরে চলাফেরা করলো, একটা গতি আছে, গতি। গাড়ি চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, দেখবেন যে আপনি স্টার্ট বন্ধ করে দিল, চাবি ঘুরিয়ে দিল, সে চলতে থাকে। তার মানে একটা তার গতি রয়েছে, এই গতির অনুযায়ী শয়তান অনুসরণ করছেন, এই গতি অনুযায়ী শয়তানের অনুযায়ী কাজ করছেন। কিন্তু মূল আসল মুদ্রা কথা হচ্ছে যে আপনার আত্মা যেটা রয়েছে, আত্মা পাপ করাচ্ছে আপনাকে। অতএব রমজান মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয়, এটাই হাদিস প্রমাণ করছে। হাদিস তো বুখারী মুসলিম। তার মানে অত্র হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রমজানকে সামনে রেখে জান্নাতের দরজা খুলে দেন, আল্লাহ রমজানকে সামনে রেখে জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আল্লাহ রমজানকে সামনে রেখে শয়তানকে বেঁধে দেন, শয়তানকে শিকলিত করে দেন। শয়তানকে বেঁধে দেওয়া হয়, শয়তান মানুষের নিকট আসতে পারে না, পাপ করতে পারে না। এরপর দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাজান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়। তখন রহমতের দরজা কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। তার মানে রমজান মাসে আসমানের দরজা খোলা, রহমতের দরজা খোলা, শয়তান বাধা এবং জাহান্নাম বন্ধ, জান্নাত খোলা। আন সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে, জান্নাতের 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইসাম্মার রাইহান, তার একটি জান্নাতের দরজার নাম হচ্ছে রাইহান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সেখানে শ্যাম পালনকারী ব্যতীত কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। তার মানে রাইহান নামক জান্নাতে শুধুমাত্র শ্যাম পালনকারী প্রবেশ করবে। যখন শ্যাম পালনকারী প্রবেশ করা হয়ে যাবে, যখন রোজা পালনকারী ব্যক্তি রোজা পালন করার রাইয়ান নামক জান্নাত দিয়ে প্রবেশ করা শেষ হয়ে যাবে, তখন ফেরেশতাকে বলবে এই দরজাটা বন্ধ করে দাও। মানে শ্যাম এক ব্যতিক্রম ইবাদত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ফেরেশতা সমস্ত শ্যাম পালনকারী রাইহান নামক দরজা দিয়ে ঢুকে গিয়েছে জান্নাতে, এখন এই রাইহান নামক জান্নাতের দরজাটা বন্ধ করে দাও, আর এটা খোলা হবে না। তার মানে সমস্ত যখন শ্যাম পালনকারী রোজা পালনকারী প্রবেশ করা শেষ হয়ে যাবে, তখন রাইহান নামক জান্নাতের দরজাটা আল্লাহ বন্ধ করে দিবেন। এরপর দেখেন, আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, মুরনি আমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে একটি আমলের কথা বলুন, আমাকে একটি আমলের কথা বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আলাইকা বিসিয়াম, উমামা তুমি শ্যাম পালন করো। ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ে আর কোনো ইবাদত নেই। মানে শ্যামই একটা এমন ইবাদত যার সমতুল্য পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। মানে শ্যামের সমপর্যায়ে পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। মানে শ্যামই একটা ইবাদত যার কাছাকাছি কোনো জিনিস আসতে পারে না। মনে সাহেব, একটু আগে তো আপনি আগুয়ানি জুমাতে বলেছেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হলো সালাতের,
আর সালাতের সমপর্যায়ী ইবাদত আর কোনো নেই, তাহলে শ্যাম কি করে হলো? আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষ শোনো, তোমরা দান খায়রাত যা কিছু করেছো, আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা একে নেকি দিয়ে দাও, এর নেকি বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, ফেরেশতা বাড়িয়ে দিবে। আপনি সালাত আদায় করেছেন, ফেরেশতা এর নেকি দিয়ে দাও, লিখে দাও, এর যা নেকি আছে সমস্ত নেকি কি করে দাও, লিখে দাও, সমস্ত নেকি ফেরেশতা লিখে নেবেন। আপনি দান করেছেন, ফেরেশতা এর নেকি লিখে দাও, আপনি যাকাত দিয়েছেন, ফেরেশতা এর নেকি লিখে দাও। তো সমস্ত ফেরেশতা সমস্ত কিছু নেকি লিখে নেবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শ্যাম পালনকারী হিসাব নেবে তখন বলবে ওয়া আনা আজিজিবি, এটা আমার জন্য। আর কোন ইবাদতকে বলেননি এটা আমার জন্য, শুধু শ্যামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া আনা আজিজিবি, শ্যাম শুধু আমার জন্যই পালন করেছেন, আর এর বিনিময়ে আমি নিজ হাতে দিব। তার মানে শ্যামের নেকি, শ্যামের ফজিলত আল্লাহ নিজ হাতে দিবেন। আর কোন ইবাদত, আর কোন জিনিস আল্লাহ নিজ হাতে দিবেন না। এবং আল্লাহ দান পাওয়ারফুল ইবাদত, মানুষ দান করলে মানুষের পাপ মিটে যায়, মানুষের গুনাহকে মোচন করে দেয়, নিষ্পাপ করে দেয়। এরপর আল্লাহ বললেন না দান আমার জন্য। মানুষ লক্ষ কোটি টাকা দিয়ে হজ করলেন, মানুষ নিষ্পাপ হয়ে যায়, মানুষের বিন্দু মাত্র পাপ থাকে না, একেবারে মাসুম বাচ্চা হয়ে যায়। এরপর আল্লাহ বললেন না হজ হচ্ছে আমার জন্য, এর নাকি আমি দেব। আল্লাহ বলেন কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। যার সালাত বেকার তার সমস্ত আমল বেকার, যার সালাত ঠিক তার সব ঠিক। এরপর আল্লাহ বললেন না সালাতের নেকি আমি নিজ হাতে দেব, এ কথা আল্লাহ বললেন না। শুধুমাত্র একটি ইবাদতের কথা নিজে আল্লাহ বললেন ওয়া আনা আজিজিবি, শ্যাম হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। ফেরেশতা তোমরা এবার সরে যাও, যা কিছু শ্যাম পালনকারীকে নেকি দেব আমি আল্লাহ নিজ হাতে দেব। তার মানে শ্যামের সমপর্যায় পৃথিবীতে আর কোনো ইবাদতই নেই। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, উমামা বলছেন আল্লাহ হে আল্লাহ রাসূল আমাকে আরো উপদেশ দিন, আরো আমলের কথা বলুন। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ক্বালা আলাইকা বিস-সাম, উমামা তুমি শ্যাম পালন করো, ফাইন্নাহু লা মিসলা লাহু, ইবাদতের জগতে শ্যামের সমপর্যায় পৃথিবীতে আর কোনো ইবাদত নাই। শ্যাম একটা ব্যতিক্রম ইবাদত, যার সমতুল্য পৃথিবীতে আর কোনো ইবাদত তার কাছাকাছি যেতে পারে না। আপনি সালাত আদায় করছেন, দান করছেন, আরো কিছু করছেন, এটা মানুষ দেখানো হতে পারে, কিন্তু মানুষ শ্যাম পালন করলে সেটা মানুষ দেখানো হয় না। অনেক মানুষের অজুহাত থাকে, গ্যাস হচ্ছে এই জন্য শ্যাম পালন করি না। অনেক মানুষ বলে পেটে ব্যথা এই জন্য শ্যাম পালন করি না। এই অজুহাত দিয়ে শ্যামকে ত্যাগ করবেন না, এই অজুহাত দিয়ে শ্যামকে ত্যাগ করবেন না। যে শ্যাম চলে যাচ্ছে, হাজার বছর ইবাদত করলে সেই শ্যামের মর্যাদা পাবেন না। শ্যাম কিন্তু আদায় হয়ে যাবে, পেট ব্যথা, গ্যাস ব্যথা, আরো কিছু ব্যথা দিয়ে আপনি শ্যামকে ছেড়ে দিবেন, এই অজুহাত দিয়ে আপনি সমস্ত কিছু বাতিল করে দিবেন, এটা যাতে না হয়। তাহলে রমাজানের প্রস্তুতিকে রেখে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, শয়তানকে বেঁধে দিয়েছে, রহমতের দরজা খুলে দিয়েছেন, আসমানের দরজা খুলে দিয়েছে। এবং শ্রেষ্ঠ নবী হয়েছে রমাজানের কারণে, রমাজান মাস হচ্ছে শ্রেষ্ঠ কোরআন মাজিদ কারণে। তার মানে আমরা কোরআন মাজিদ পড়ব এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই রমাজান, পুরো রমাজানটা যাতে আমাদের জিকিরে আজকারে কাটে, যাতে পুরো রমাজানটা আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করে আল্লাহর স্মরণ করে আল্লাহকে জিকির করে আমরা যাতে শেষ করতে পারি। আল্লাহ তুমি সকল